আমি নিরপেক্ষ নই, এই পক্ষেও না ওই পক্ষেও না, আমি সবার বিপক্ষে। কবি ইমতিয়াজ মাহমুদের এই লাইনটি এখন দেখি অনেকের খুব প্রিয় হয়ে উঠেছে, নিজের দর্শন বানিয়ে ফেলেছেন। না, এতে কোনো আমি সমস্যা দেখি না, কিন্তু কেউ কেউ যেভাবে বিপক্ষ বিষয়টিকে কেবল সমালোচনার ফ্রেম হিসেবে দেখেন, তাদের বিষয়টি নিয়ে কয়েক ছত্র আজ বলতে বসেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর অনেকেই জাইমা রহমান কেন তারেক রহমানের সঙ্গে থাকেন, মানে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে যান, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তোলাতেও আমার কোনো সমস্যা নেই, বরং সমস্যাকে গ্রহণ না করার প্রথম শর্ত হিসেবেই আমি এটাকে দেখি। কিন্তু জাইমা ইস্যুকে দেখার কয়েকটি বিকল্প পথও আছে, আমরা বরং সেদিকেও দৃষ্টি দেই। প্রথমত, যদি গণতন্ত্রকে পরিপূর্ণভাবে আমরা মানি, তাহলে নিশ্চয়ই এই ধরনের ফেভার পাওয়া কোনোভাবে উচিত নয়। কিন্তু একজন গায়ক যদি তার মেয়েকে গান শেখানোর জন্য প্রিভিলেজ দেন, কিংবা একজন খেলোয়াড় তার সন্তানকে কিছু অতিরিক্ত সুবিধা দেন, তাতে আপত্তি তুললে তা ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে। কিন্তু ক্ষমতার কেন্দ্রে থেকে একই কাজ করলে তা স্বাভাবিকভাবেই জনসমালোচনার বিষয় হয়ে ওঠে। জাইমা রহমান যে ধরনের সুযোগ পাচ্ছেন, তার উদাহরণও বিভিন্ন দেশে কিন্তু দেখা যায়। তবে সেগুলোর প্রকৃতি এবং ধরন কিন্তু একই রকম নয়, এটাও আমাদের মনে রাখতে হবে। পাশের দেশ ভারতের জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে রাজনৈতিক পরিবেশে বড় হতে সুযোগ দিয়েছিলেন। ইন্দিরা গান্ধীও ছোটবেলা থেকে রাজনীতির ভেতরে ছিলেন এবং পরে নিজ যোগ্যতায় নেতৃত্বে আসেন। সিঙ্গাপুরের লিকুয়ান উ তার ছেলে লিসিয়েন লুংকে গুরুত্বপূর্ণ দায়িত্বের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছিলেন। তবে সিঙ্গাপুরের রাজনৈতিক কাঠামো নিয়েও নানা সমালোচনা রয়েছে, যেগুলো আমরা বারে বারে শুনি। সেখানে পরিবারতন্ত্রের প্রসঙ্গ উঠে আসে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক চুং হির মেয়ে পার্ক হিউন হাই 1974 সালে তার মায়ের মৃত্যুর পর অল্প বয়সে ফার্স্ট লেডির ভূমিকা পালন করেন। এই অভিজ্ঞতা তাকে পরবর্তী রাজনীতিতে আসতে সহায়তা করলেও তাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছিল। এভাবে বলাটা কিছুটা সরলীকরণ হবে বটে। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইওমালি রহমান তার মেয়ে ওজদা রহমানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। তবে এই উদাহরণটি গণতান্ত্রিক চর্চার চেয়ে ক্ষমতায় কেন্দ্রীয়করণ এবং পরিবারতন্ত্রের সমালোচনার সঙ্গে বেশি সম্পর্কিত। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে ও তার মেয়ে চন্দ্রিমা কুমারতুঙ্গা পরিবারতান্ত্রিক রাজনীতির বড় উদাহরণ। এছাড়াও জুলফিকার আলী ভুট্টো তার মেয়ে বেনজির ভুট্টোকে উচ্চশিক্ষা এবং রাজনৈতিক পরিবেশের মাধ্যমে প্রস্তুত করেছিলেন। 1979 সালে তার মৃত্যুর পর বেনজির ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে প্রধানমন্ত্রী হন। তার মানে উদাহরণের শেষ নেই। তবে এই উদাহরণগুলোর অনেকগুলোতেই পরিবারতন্ত্র, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং গণতান্ত্রিক সীমাবদ্ধতার প্রশ্ন জড়িত। এটাও অস্বীকার করা যায় না। তাদের অনেকের বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগও আছে এবং ছিল। তবে আমরা দেখতে চাচ্ছি যে বাবার হাত ধরে সন্তানের এগিয়ে আসা, এটা উদাহরণ এবং স্বাভাবিকতাও আছে। কিন্তু এখন জাইমা রহমানের বিষয়টিতে আপত্তি কেন? শুনুন, যদি সত্যিকারের রাজনীতি করার যোগ্যতা না থাকে, তবে শুধু পারিবারিক পরিচয় দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। শেষ পর্যন্ত জনসমর্থন এবং রাজনৈতিক সক্ষমতায় নির্ধারণ করে যে কে টিকে থাকবে, কে হারিয়ে যাবে। তাই জাইমা রহমানের পাশে থাকা কিংবা বাবার ছায়াতলে থেকে রাষ্ট্র ক্ষমতাকে বোঝার চেষ্টা, এটাকে এই ধরনের প্রিভিলেজ বলা যায় বটে। তবে একই সাথে এটাও সত্য যে ক্ষমতার কাছাকাছি থাকলেও এই ধরনের প্রিভিলেজ নিয়ে প্রশ্ন আসবেই। পরিবারতন্ত্র নিশ্চয়ই সমালোচনার বিষয়, কিন্তু একই সঙ্গে বাস্তব রাজনৈতিক প্রক্রিয়াটাকেও আমাদের সরলভাবে অস্বীকার আমরা করতে পারবো না। কিন্তু